হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকে ভিএফএস গ্লোবাল থেকে কতজন ইতালি ভিসা কালেকশন করলো, কতজনের ভিসা হলো এবং আজকে কোন কোন ক্যাটাগরিতে পাসপোর্টগুলো ডেলিভারি করা হয়েছে, ফ্যামিলি ক্যাটাগরির পাসপোর্ট কি বর্তমানে ডেলিভারি করা হচ্ছে কিনা এবং আজকে কি পরিমাণ পাসপোর্ট জমানো হয়েছে, সকল বিষয় আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে। তাই সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা জেনে থাকবেন আমরা যেদিন আন্দোলন করলাম সেদিন কিন্তু ভিএফএস গ্লোবাল আন্দোলনের ভয়ে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। তো সেই বিষয়টি তারাও স্বীকার করেছে যে কোনো নাশকতা দমন করার জন্য তারা মূলত এই অ্যাম্বাসি এবং ভিএফএস গ্লোবাল বন্ধ রেখেছে এবং তারা আমাদেরকে বিভিন্ন বিষয়ে আশ্বস্ত করেছে আমাদের পাসপোর্টগুলো দ্রুত ডেলিভারি করবে। তো এখন কতটুকু ডেলিভারি করতেছে সেই বিষয়টা যদি বলি, এখনো কিন্তু পাসপোর্ট বেশি পরিমাণে ডেলিভারি দেওয়ার কোনো নজির আমরা দেখতে পাচ্ছি না, কারণ মাত্র আন্দোলন শেষ হলো, মাঝখানে একটা দিন সময় পেয়েছে। একটা দিনের মধ্যে তারা কতটুকু বা ডেলিভারি করতে পারবে, কারণ এই পাসপোর্টগুলো আগে এম্বাসি চেক করে এবং সেগুলো ভিএফএস গ্লোবাল একদিন বা দুদিন পরে ডেলিভারি দেয়। তো এখন এই দুই একদিনের মধ্যে বা এই সপ্তাহের মধ্যে পাসপোর্ট আসলেই দ্রুত তারা দেয় কিনা সেই বিষয়টা নিয়ে আমরা যদি ইনফরমেশন পাই সেটা অবশ্যই তুলে ধরবো। তবে এই বিষয়টা সত্যি যে ভিএফএস গ্লোবালে বর্তমানে অনেক বেশি পরিমাণে পাসপোর্ট জমা নেওয়া হচ্ছে। আজকে যতটুকু জানতে পেরেছি, আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে প্রায় 120-এর মতো পাসপোর্ট ভিএফএস গ্লোবালে জমা পড়েছে। সংখ্যাটা কিছুটা কম বেশি হতে পারে, কারণ আজকে অনেক পরিমাণ মানুষ ছিল, যার কারণে এটা হচ্ছে স্পষ্টভাবে বলা যাচ্ছে না যে কত পরিমাণ পাসপোর্ট ভিএফএস গ্লোবালে জমা হয়েছে। তবে এটা কনফার্ম আজকে 100+ পাসপোর্ট ভিএফএস গ্লোবালে জমা হয়েছে, প্রায় 120-এর মতোই হবে। তো আজকে কি পরিমাণ ডেলিভারি করা হয়েছে যদি বলি, তাহলে আজকে খুব বেশি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি আজকে ঢাকা থেকে 10টা মতো পাসপোর্ট ডেলিভারি হয়েছে। তবে কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয়েছে সেটা বললাম 10টার মতো। তবে কোন কোন ক্যাটাগরিতে ডেলিভারিগুলো হয়েছে সেগুলো আমরা আজকে জানতে পারিনি, আরেকজনের থেকে ইনফরমেশনগুলো পেয়েছি, সেজন্য মূলত আপনাদেরকে শেয়ার করলাম। তো এই ছিল মূলত আমার কাছে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে থাকা সর্বশেষ আপডেট। এরপর হচ্ছে আমরা সিলেট ভিএফএস গ্লোবালে চলে যাব। আজকে সিলেট ভিএফএস গ্লোবাল থেকে যতটুকু জানতে পেরেছি, আজকে সিলেট থেকে প্রায় 50 থেকে 60টার মতো পাসপোর্ট ভিএফএস গ্লোবালে জমা পড়েছে। তো বলা যায় মোটামুটি ভালো পরিমাণ পাসপোর্ট সিলেট থেকেও আজকে জমা নিচ্ছে। তবে সিলেট ভিএফএস গ্লোবাল থেকে খুব বেশি পরিমাণ পাসপোর্ট কিন্তু আজকে ডেলিভারি করা হয়নি। সিলেট থেকেও আজকে 4-5টার মতো পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে। এর মধ্যে ফ্যামিলি ভিসা আজকে কেউ ডেলিভারি পেয়েছে কিনা সেই বিষয়টা আমরা এখনো পর্যন্ত কনফার্ম হতে পারিনি। তবে যতটুকু ধারণা আছে আজকে ফ্যামিলি ভিসা কারো পাসপোর্ট ডেলিভারি করা হয়নি। এছাড়া চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকেও কিন্তু আজকে খুব বেশি একটা পাসপোর্ট ডেলিভারি সংবাদ আমাদের কাছে নেই। আমরা চট্টগ্রাম থেকে 4টা পাসপোর্ট ডেলিভারি সংবাদ পেয়েছি। 4টাই হচ্ছে এগ্রিকালচার ক্যাটাগরিতে। ফ্যামিলি ক্যাটাগরিতে কেউ ভিসা বা পাসপোর্ট ডেলিভারি পেয়েছে কিনা সেই বিষয়টা আমরা জানতে পারিনি। তো আজকে চট্টগ্রাম ভিএফএস গ্লোবালও প্রায় 30 থেকে 35টার মতো পাসপোর্ট আজকে জমা পড়েছে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকে আমার কাছে থাকা ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম এই 3 ভিএফএস গ্লোবাল থেকে সর্বশেষ আপডেট। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।